বলতে পারিস না ভদ্র আবে ওসব ভদ্র ভদ্র অনেক আগেই ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। তারপর ফুলের মালা গলায় পরে বর্ষে যে কোথায় চললি, বিয়ে করতে যাচ্ছিস নাকি? না, অনিমেষ কাল বিলেত যাবে, তাই তাকে অভিনন্দন জানাতে আমাদের কলেজে ফাংশনের আয়োজন করেছি। ও তাই বুঝি দেয়ালে বড় বড় করে লেখা অনিমেষ চৌধুরী জিন্দাবাদ, গরিবের দরদি বন্ধু অনিমেষ চৌধুরী। সুকান্ত, আমি চলি। আরে যাবি বই কি, নিশ্চয়ই যাবি। এখানে দাঁড়ানো তোর মোটেই উচিত নয়। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটাই অনিমেষ চৌধুরী তোর মতো একটা লোফার স্কাউন্ডেল জিএসের কাছ থেকে কিছুতেই শিখবেন না। লোফার? কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা বড় লোকের ছেলে জয় দে, ভয় নেই, অনেক পাবি। কেন কেন তোর ওর পিছনে জয় দিয়ে দর্জনের কাছে বাহাবা কিনতে যাচ্ছিস? ও বড় লোকের ছেলে বলে। ছি সুকান্ত, ছি। পয়সা এমন জিনিস যে ছুড়ে দেবে তার জন্য হাত তুলতে হবে। কই, আমি তো একদিন পয়সা ভাবে পড়তে পারিনি যেদিন আমাকে কলেজ থেকে বের করে দিয়েছিল। সেদিন আমি কত কেঁদেছিলাম, কত বড় বড় মাস্টারের পায়ে ধরেছিলাম, কত বন্ধু বান্ধবের কাছে হাত পেতে ভিক্ষে চেয়েছিলাম। সেদিন তো আমার হয়ে কেউ হাত তুলে বলেনি এ অন্যায় জুলুম চলবে না। বকুল, তুই চলে যা বলছি। আরে যাবো তো নিশ্চয়ই। যাবার আগে তোর এই শিক্ষিত সমাজের মাথার মণি ওই গোস্বামী মাস্টারের সঙ্গে দেখা করে বলে যাব যে ঘুষ খেয়ে পাশ করিয়ে দিয়ে মিথ্যের নাম ভুলিয়ে কোনো লাভ হবে না। ফাঁস একদিন না একদিন হবেই। আর সেদিন দেখবি আজ যারা তাকে মাথায় তুলে রেখেছে তারা একদিন ঘাড় ধরে নামিয়ে দেবে ওই পথের ধুলোয়। তোর এত বড় সাহস, আমার সামনে স্যারের নিন্দে করছি? গায়ে লাগলো বুঝিয়ে, শরীর সাক্ষী মাতাল।